প্রতি বছর রমজান আসলে দাম বাড়ে রসুনের। চীন ভারত থেকে রসুন আমদানি করা হলেও সংকট তৈরি করেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা, হাতিয়ে নেন শত শত কোটি টাকা। তবে এবারের ঈদে রসুনের বাজারে স্বস্তি পেতে শুরু করেছেন ক্রেতারা। দিন যত যাচ্ছে ততই দাম কমছে দৈনন্দিন রান্নার কাজে ব্যবহৃত এই পণ্যটির। বাজারে পাইকারি প্রতি কেজি দেশি রসুন বিক্রি হচ্ছে 50 টাকা, খুচরা বাজারে একই রসুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা। গত কয়েক মাস আগেও 150 টাকার নিচে কোনো রসুন কিনতে পারেননি ক্রেতারা। তবে রমজান মাসে রসুনের দাম এমন কম হওয়ায় স্বস্তির নিঃশ্বাস তাদের। পাল্লা হলো যে আপনার 300 টাকা, এক পাল্লা 300 টাকা, আর কেজি হলো যে আপনার 60 টাকা করে। আর আপনি যদি নর্মাল নিতে চান তাহলে মেবি 70 টাকা বা 80 টাকা করে পড়তে পারে। বিগত আমার মনে হয় যে বিগত 5-6 বছরের থেকে এই বছর দামটা একটু কম আছে। সো এটা আসলে আমরা বাজারেই দেখতে পাচ্ছি, সব কিছুতেই কম আছে, কাঁচা বাজারেও কম। ঈদগিরে সিন্ডিকেট রোধে কঠোর সরকার। নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে প্রতিনিয়ত বাজারে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ব্যবসায়ীদের সিন্ডিকেটের দৌরাত্ম্য কমায় নিত্যপণ্যের দাম কমেছে। বাজারের এমন পরিস্থিতি সবসময় থাকলে উপকৃত হবেন ক্রেতারা। আমার মনে হয় ব্যবসায়িক সিন্ডিকেটটা একটু কমছে, যার কারণে দামের ক্ষেত্রে ওই প্রতিফলনটা দেখা যাচ্ছে। প্লাস হচ্ছে আপনার জিনিসপত্রের পর্যাপ্ততা আছে, এই কারণেও দামটা কমছে। আমরা সাধারণ মানুষ তো এটাই চাই যে দাম কম থাকুক, কেনাকাটা সবকিছু হাতের নাগালে থাকুক, আমরাও কিনে শান্তি পাই। পাবনার নাটোর সহ দেশের বিভিন্ন জেলায় অনাবাদী জমিতে পর্যাপ্ত রসুন চাষাবাদ করেছেন কৃষকরা। এছাড়াও ভারত ও চীন থেকে রসুন আমদানি হয়েছে। বাজারে রসুনের সরবরাহ বেশি থাকায় রমজানের দাম কমেছে। বর্তমানে 50-55 টাকা দর পাইকারি বেচা হচ্ছে, আর খুচরা মূল্যে ধরুন 80-75 এরকম 70 বেচা হচ্ছে। আমদানি বেশি, আমদানির কারণে এরকম দাম কম। এবার সর উৎপাদন ভালো, ফলন ভালো, সব জায়গায় রসুনের চাষ হয়েছে, আবাদ ভালো হয়েছে, ঠিক আছে, সেই জন্যই রসুনের আমদানি অনেক ভালো আর কি, সেই জন্য দামটা কম। প্রতি কেজি দেশি রসুন বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা করে। গত বছর যে একই রসুন বিক্রি হয়েছে 100 টাকার উপরে। ব্যবসায়ীরা বলছেন সিন্ডিকেট রোধে সরকার কঠোর হওয়ায় বাজারে এমন পরিস্থিতি। এই পরিস্থিতি সবসময় থাকলে লাভবান হবেন ক্রেতারা। মিহির হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা।